প্রথমত হচ্ছে আমাদেরকে সবসময় যেটা করতে হয়, এরকম একটা ওয়ার্ড ফাইল নিতে হয়। তো ওয়ার্ড ফাইল নিয়ে নেই। ধরেন এটা হচ্ছে আমাদের ক্লাস ক্লাস 4, 4 নম্বর ক্লাস। 4 নম্বর ক্লাসে আমরা কি কি শিখবো দেখি। প্রথমত হচ্ছে আমরা একটু লেআউটটা দেখে নিব, যে পেজ লেআউটটা কিভাবে করে। এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। এই আমরা হচ্ছে মেনু বার থেকে এই যে পেজ লেআউট, এই পেজ লেআউট থেকে আমরা পেজের মাপটা নিব। পেজের বিভিন্ন সময় বিভিন্ন রকম কাজ করতে হয়, এই কাজগুলো কিছুটা আমরা আগে দেখেছি, এখন আবার আরেকবার দেখে নিব। সেটা হচ্ছে আমাদের প্রথমটা হচ্ছে মার্জিন। এই মার্জিন হচ্ছে আমাকে সেট করে দিবে যে আমার পেজের চারপাশে কতটুকু ছেড়ে তারপর হচ্ছে প্রিন্ট করবে অথবা লেখাগুলো আসবে। এখানে কিছু বাই ডিফল্ট মার্জিন দেয়া আছে, যেগুলো হচ্ছে আমরা সিলেক্ট করলে ওই অনুযায়ী হয়ে যায়। এবং যদি মিরর দেই তাহলে হচ্ছে এটা কি মিরর দেই তাহলে হচ্ছে টপে আমার হচ্ছে 1 ইঞ্চি ছেড়ে দিবে, ইনডেন্ট থাকবে হচ্ছে 1.25, আর বটমেও 1 ইঞ্চি ছেড়ে দিবে, আউটসাইড থাকবে 1। এইটা হচ্ছে একটা মার্জিন। এগুলো হচ্ছে ডিফল্ট বাই ডিফল্ট মার্জিন সেট করা আছে। যদি আমি কাস্টমাইজ সেট করতে চাই তাহলে এখানে আমি টপে কতটুকু দিব। যেমন হচ্ছে যদি আমি লিগ্যাল পেজ নেই, এখান থেকে পেজ সাইজটা যদি লিগ্যাল করে দিই, সবসময় মনে রাখবেন যে মানে আমাদের যে স্ট্যাম্পের কাজগুলো থাকে, স্ট্যাম্পে যে লেখাগুলো হয় দলিল বা অন্যান্য কিছু, এগুলো হয় লিগ্যাল পেজ। যদি আমি লিগ্যাল পেজ সিলেক্ট করি তাহলে পেজটা অনেক বড় থাকবে, এবং আমরা দেখবো যে স্ট্যাম্পের এইখানে একটা ওই টাকার মতো অনেক বড় একটা লেখা বা ছাপা থাকে, যেটাকে ছেড়ে আমাদেরকে লেখাটা শুরু করতে হয়। তো এইটার মাপ থাকে 3.5 ইঞ্চি, 3.5। যদি মার্জিনে যাই তাহলে কাস্টমাইজ মার্জিনে গিয়ে টপে আমি দিব 3.5 অথবা 4 মানে 4 ইঞ্চি ছেড়ে দিয়ে তারপরে হচ্ছে লিখবো। তারপরে বটম থেকে আমার 1 ইঞ্চি ছেড়ে দিতে হবে, কারণ হচ্ছে বটম থেকে যদি আমি 1 ইঞ্চি না ছাড়ি তাহলে নিচে আবার একটা লেখা থাকে, সেই লেখার উপরে হচ্ছে লেখাটা চলে আসবে। ওকে চাপ দিলাম, দেখেন এখন হচ্ছে আমার উপর থেকে 3.5 ইঞ্চি আমাকে ছেড়ে দিল। ঠিক আছে। আর এইখান থেকে সাইজ নিয়ে নিলাম আমি, পেপার সাইজ। ওরিয়েন্টেশন গিয়ে আমি দেখবো যে পেপারটা কি আমি ল্যান্ডস্কেপ নিব, মানে আড়াআড়ি নিব না সোজাসুজি নিব। এটাকে বলা হয় পোর্ট্রেট, আর ল্যান্ডস্কেপ হচ্ছে আড়াআড়ি যেটা, সেটা হচ্ছে ল্যান্ডস্কেপ। ঠিক আছে। এখন দেখেন ল্যান্ডস্কেপে চলে আসছে। আর এটা যদি পোর্ট্রেট দিই তাহলে সোজাসুজি। এখন হচ্ছে ব্রেকের কাজগুলো আমরা দেখছি এর আগে, যদি মনে না থাকে তাহলে আর আগে টিউটোরিয়াল থেকে দেখে নেবেন। ইনডেন্টটা হচ্ছে আমার এই সবকিছু ঠিক থাকবে, কিন্তু আমি চাচ্ছি যে ধরে যদি আমি এখান থেকে লিখি তাহলে আমার এই লেখাটা শুরু হবে নির্দিষ্ট, পরের লেখাগুলো আমার শুরু হবে নির্দিষ্ট একটা মানে দূরত্বের পর। এখানে হচ্ছে ট্যাব দিলেও একটা ইনডেন্ট হয়, অথবা কন্ট্রোল এম প্রেস করলে একটা নির্দিষ্ট একটা পরিমাণ চেপে যাবে, তখন হচ্ছে আচ্ছা এটা কোনো কারণে কাজ করতেছে না। কন্ট্রোল এম দিয়ে হচ্ছে আপনার এই ইনডেন্টটা কাজ করানো যায়। আবার আমি যদি লেফট থেকে 1 দিয়ে দিই তাহলে এই যে দেখেন ইনডেন্টটা কাজ করলো। এখন এর পরের লেখাগুলো আমি যদি লিখি তাহলে এই মানে একই দূরত্ব থেকে শুরু হবে। এটা হচ্ছে বিভিন্ন সময়ে আমাদের রিপোর্ট করার ক্ষেত্রে হেডলাইনের পর কিছু বুলেট পয়েন্ট দেওয়ার সময় আমি একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে এই লেখাগুলো লিখতে পারি। ওকে, তো এই হচ্ছে আমার পেজ সেটআপের কাজ। পেজটা আমি এইভাবে সেটআপ করতে পারি যতটুকু প্রয়োজন। আমি যদি কার্ড করতে চাই তাহলে কার্ডের সিস্টেমে আমরা অনেক সময় হচ্ছে একটা ইনগ্লাভস এর উপরে লিখতে চাই, ওটার অবশ্য আলাদা একটা সাইজ আছে, কিন্তু তারপরে যদি আপনি চান ম্যানুয়ালি করতে, এখানে আপনি প্রথমে ওই খামটাকে মাপ মাপ দিবেন, মাপ যোগ করবেন যে কতটুকু আছে। তারপরে হচ্ছে ওই অনুযায়ী আপনি পেপারে যাবেন, পেপারে গিয়ে এই যে দেখেন উইড হাইট সেট করে দিবেন। ধরেন একটা যদি ভিজিটিং কার্ড, মানে ভিজিটিং কার্ডের সাইজে যদি কিছু করেন তাহলে ভিজিটিং কার্ডের সাইজ হচ্ছে ওয়াইড হচ্ছে আপনার 3.5 আর হাইট হচ্ছে 2.5। আচ্ছা দেখেন আমাদের ডকুমেন্টসটা এরকম আসতেছে,
কেন? ওটা হচ্ছে আমি প্রথমে ওই জায়গা থেকে মিরর দিছি এই জন্য। আচ্ছা, 2.5 ওকে প্রেস করলাম, তাহলে হচ্ছে দ্য টপ বটম মার্জিন আর টু লার্জ দ্য পেজ। আচ্ছা, আমাদের যে টপ আর মার্জিন যে আছে এইটাই হচ্ছে আমার পেপার সাইজ থেকে বেশি হয়ে গেছে, তো আমি মার্জিন কি করলাম, 0 করে দিলাম, সব 0 করে দিলে চলে আসবে ফিক্স, সরি, হ্যাঁ চলে আসবে। এখন এটা যে সাইজ আছে এটা হচ্ছে একটা ভিজিটিং কার্ডের সাইজে আছে, আমি যদি প্রিন্ট করি তাহলে দেখবেন যে প্রিন্টারের মধ্যে পেজ রাখার পর তারপর হচ্ছে দুই পাশ থেকেই কমানো যায়। তো এইটা যদি এখন প্রিন্ট করি তাহলে একটা আমি ভিজিটিং কার্ড সাইজের যদি কাগজ ওইখানে রাখি, রেখে যদি প্রিন্ট দিই তাহলে ওটার মধ্যে সে এইটার মধ্যে যা লেখা থাকবে ওই মাপ অনুযায়ী প্রিন্ট করে দিবে। তো গেল, এই হচ্ছে পেজ সাইজ, পেপার সাইজ। আমি জেড দিয়ে আবার আগের জায়গায় চলে গেলাম, আর মার্জিন আমি নর্মাল নিয়ে নিলাম, তো এটাকে ডিলিট করে দিলাম। ওকে, এই হচ্ছে পেজ সেটআপ বা পেজ লেআউট যেটাই বলি, এটার কাজ। এখানে হচ্ছে আমরা বর্ডারের কাজটাও করতে পারবো। যদি আমি পেজের উপরে চারিদিকে বর্ডার দিতে চাই তাহলে এখান থেকে বর্ডার সিলেক্ট করে দিলে এখান থেকে এটা হচ্ছে প্যারাগ্রাফ বর্ডার। তারপরে যদি আমি পেজের উপরে বর্ডার দিতে চাই আবার বর্ডারে যাব, এটা হচ্ছে প্যারাগ্রাফের উপরে বর্ডার। পেজের উপরে যদি কোনো বর্ডার দিতে চাই তাহলে এখান থেকে আমি বর্ডারটা দিব। অনেক সময় সমস্যা হয় যে বর্ডার দিলে লেখাটা, খাতার যে লেখাটা আছে এটা বর্ডারের মধ্যে ঢুকে যায়। সেই সমস্যাটা সমাধানের জন্য আমরা যেই অপশনটা ব্যবহার করব, এইখানে অপশন লেখা আছে, এই অপশনে ক্লিক করব, করার পর এই যে এজ অফ পেজ এখানে দিয়ে দিব টেক্সট। টেক্সট দিলে কি করবে, সে টেক্সটকে ছেড়ে তারপরে হচ্ছে বর্ডারটা আসবে, মানে টেক্সটের সাপেক্ষে হচ্ছে বর্ডারটা চলে আসবে। এবার আসি, আমরা একটু রেফারেন্সের কিছু কাজ দেখে নেব। রেফারেন্স, এখানে রেফারেন্স বলতে হচ্ছে টেবিল অফ কন্টেন্ট। আমরা যদি একটা বই লিখি, বই লেখার পর আমরা যদি বই লেখার পর হচ্ছে আমাদের একটা টেবিল অফ কন্টেন্ট সাজাইতে হয়। ধরি আচ্ছা, আমি এখানে একটা শীট কপি করে নিয়ে আসলাম যাতে করতে সুবিধা হয়। আচ্ছা, এখন হচ্ছে আমি এটাকে কি করব, এটাকে একটা রেফারেন্স অ্যাড করব। রেফারেন্স অ্যাড করার জন্য আচ্ছা, এই রেফারেন্সটা অ্যাড করার জন্য আমি এখানে লিখে দিব যে এটা আসলে এই যে এখানে হচ্ছে আপনার এই কি বলে, এটা হচ্ছে আমার পেজের শেষে কাজ করবে। এখানে যদি আমি অথরের নাম লিখে দিই, ধরেন লিখলাম টাইটেলও কিছু একটা দিয়ে দিলাম, ইয়ারও কিছু একটা দিয়ে দিলাম, তার ঠিকানা দিলাম, পাবলিশারের নাম দিলাম, ওকে ফাইন। এখন হ্যাঁ, এই যে, তো আমি যে রেফারেন্সটা লিখছিলাম এই যে ইনসার্ট বায়োগ্রাফিতে ক্লিক করার পরে চলে আসলো। ঠিক আছে, যে আমি ওই রেফারেন্স গুলো এই নিচে দিয়ে দিতে পারবো। অ্যাসাইনমেন্টের সময় এই জিনিসটা প্রয়োজন পড়ে, দেখবেন যে অ্যাসাইনমেন্টের নিচে তো এইখানে হচ্ছে রেফারেন্স লেখা থাকে, রেফারেন্স, দেন হচ্ছে নিচে এই আমি যে রেফারেন্স গুলো লিখছিলাম এটা হচ্ছে এখান থেকে ইনসার্ট বায়োগ্রাফি থেকে আমি দিয়ে দিতে পারবো, যতগুলো ইনসার্ট করব ততগুলো থাকবে। আচ্ছা, রেফারেন্সটা অত বেশি ইম্পর্টেন্স না, তারপরে হচ্ছে দেখিয়ে দিলাম, দেখানোর চেষ্টা করলাম আর কি, যদিও অত ভালো পারিনি, কারণ হচ্ছে রেফারেন্সটা আমার কাছে আমি অত ইউজ করিনি, আপনাদের জন্য একটু দেখা টুকটাক। তারপরে হচ্ছে টেবিল অফ কন্টেন্টের ক্ষেত্রে আমার এই
এটা ব্যবহার করা যায়, যদিও আমরা টেবিল অফ কন্টেন্টও আমরা হচ্ছে ম্যানুয়ালি করি। ম্যানুয়াল টেবিল অফ কন্টেন্ট, এই যে এখানে হচ্ছে আমাদের হচ্ছে এই এই যে আমরা যে ডকুমেন্টটা সাজাই, এই ডকুমেন্টটাকে অটোমেটিকলি আমরা হচ্ছে একটা মানে সূচিপত্র তৈরি করতে পারি। এখন সেক্ষেত্রে হচ্ছে এইটা পরে আনবো। ধরেন হচ্ছে এটাকে আমরা একটা এটা হচ্ছে আমার একটা হেডলাইন দিলাম, হেডলাইন হেডলাইন হিসেবে নিলাম। হ্যাঁ, তো এটা হচ্ছে আমি কি করলাম, একটা হেডলাইন দিলাম, তারপরে এটাকে একটা হেডলাইন দিলাম, হ্যাঁ, তারপরে এইটাকে আমি একটা হেডলাইন দিলাম। কোথায়? টেক্সট থেকে, হ্যাঁ, এটাকে হেডলাইন দিলাম। এগুলো হচ্ছে প্রত্যেকটা হেডলাইন। আচ্ছা, এখন এইটা হচ্ছে আমি ধরি একটা সাব হেডলাইন, তারপরে এগুলো হচ্ছে ওই সাব হেডলাইনের ভিতরে আবার সাব সাব হেডলাইন। আচ্ছা, যতটুকু করলাম এতটুকুই বোঝা যাবে। এখন হচ্ছে আমি এখান থেকে টেবিল অফ কন্টেন্ট দিয়ে হচ্ছে এখান থেকে আমি বসাই দিলাম যে কিরকম আসবে। এই যে দেখেন, একটু আগে আমি যে টেবিল অফ কন্টেন্টটা তৈরি করছি সেটা কিন্তু এখানে চলে আসছে, এবং কত কত পেজে এটা অটোমেটিকলি চলে আসছে। যেটা আমি হচ্ছে লেভেল 1 এ দিব, অ্যাড টেক্সটের মধ্যে লেভেল 1 এ দিব, সেটা হচ্ছে মূল। আর যেটা হচ্ছে আমি লেভেল 2 তে দিব, ওটা হচ্ছে মূলের সাবহেডিং। 3 তে দিলে ওই সাবহেডিং এর সাবহেডিং। বুঝে গেছে? এই হচ্ছে আমাদের টেবিল অফ কন্টেন্ট সাজানোর একটা সুন্দর পদ্ধতি। আমরা হচ্ছে এইভাবে টেবিল অফ কন্টেন্টটা সাজিয়ে ফেলতে পারবো। যদিও পরে এটাকে আরো ডিজাইন করা যাবে, আরো সুন্দর করে করা যাবে। হচ্ছে আগে কি ছিল, ব্ল্যাক ছিল, এটা কালার ছিল হোয়াইট, আমি হোয়াইট দিয়ে দিই, কালার দিয়ে হোয়াইট হয়ে গেল আগের মতো, কিন্তু আমার টেবিল অফ কন্টেন্ট কিন্তু ঠিকঠাক থাকলো। তো সেক্ষেত্রে হচ্ছে আমার পেজ নাম্বার গুলো ঘুরে 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 গিয়ে আবার বারবার চেঞ্জ করার প্রয়োজন নেই, এটা অটোমেটিকলি আপডেট হয়ে যাবে টেবিল অফ কন্টেন্টে। আর যদি আমি চাই যে এটা ম্যানুয়ালি করব, রেফারেন্সেসে গিয়ে এইখান থেকে যে ম্যানুয়ালিও লেখা যাবে, তখন হচ্ছে পেজ নাম্বার চলে আসলো ঠিকই, কিন্তু আমি চ্যাপ্টারের নামগুলো হাতে লিখতে হবে। আর যদি চাই টেবিল অফ কন্টেন্ট দুই স্টাইলে দিলে এরকম আসবে, যেই যেভাবে দিই আর কি। মোর টেবিল অফ কন্টেন্ট ফ্রম office.com, এখান থেকে আমরা অন্যান্য স্টাইল ডাউনলোড করে আমরা ব্যবহার করতে পারি চাইলে। আর এখন হচ্ছে কথা হচ্ছে যে আমি যদি এগুলোতে নাম্বারিং করতে চাই তাহলে কি করতে হবে, এখান থেকে চলে আসি, এরপরে এগুলো নাম্বারিং দিয়ে দিই। ঠিক আছে, যদি এটা খারাপ দেখায় পরে আবার এটাকে আরো সিনক্রোনাইজিং করতে হবে, আরো সুন্দর করে সাজাতে হবে, সাজালে এটা আরো সুন্দর লাগবে। আমরা এই নাম্বার গুলো রাখবো না, এই 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 সিলেক্টেড এই কয়টা টপিকের জন্য নাম্বার রাখবো না, ঠিক আছে, শুধু এই দুইটাতে আবার রাখবো। আচ্ছা, গেল। হ্যাঁ, মোটামুটি একটা টেবিল অফ কন্টেন্ট সাজিয়ে ফেললাম। আশা করি বুঝাইতে পারলাম যে কিভাবে টেবিল অফ কন্টেন্ট তৈরি করবেন। আর এটা এটা মোটামুটি হেল্পফুল। আপনি যদি একটা অ্যাসাইনমেন্ট করেন সেক্ষেত্রে এই কাজটা আপনার প্রয়োজন পড়বে, অথবা যদি বই তৈরি করেন সেক্ষেত্রে আপনার এই কাজটা তো প্রয়োজন পড়বে। তাহলে আমরা রেফারেন্স থেকে শুধু দেখলাম, একটা রেফারেন্স দেখলাম যেটা হচ্ছে, তারপরে হচ্ছে টেবিল অফ কন্টেন্ট, এটা প্রয়োজন পড়ে, এটা এই জন্য ভালোভাবে বোঝানোর চেষ্টা করলাম আমি যতটুকু সম্ভব হলো, যে আমরা টেবিল অফ কন্টেন্টটা অটোমেটিকলি কিভাবে তৈরি করব। এরপরে আসে হচ্ছে মেইলিং, মেইলিং সেকশন। এই মেইলিং সেকশনটা হয় একটা অ্যাপ্লিকেশনের জন্য। যদি আমি একই অ্যাপ্লিকেশন অনেকগুলো অনেকগুলো মানুষকে পাঠাইতে চাই তাহলে কি হবে, তখন হচ্ছে আমি এই এই জায়গা থেকে মেইলিং সেকশন থেকে আমি একটা অ্যাপ্লিকেশন অনেকগুলো মানুষকে পাঠাইতে পারবো।
আমি একটা অ্যাপ্লিকেশন নিচ্ছি, হ্যাঁ, ধরো এইখানে হচ্ছে কি লেখা, নেট থেকে নেওয়া তো একটু ঝামেলা হচ্ছে যদিও। যদিও আমি এখানে খালি রাখবো, কারণ হচ্ছে আমি যাদেরকে পাঠাবো এইখানে হচ্ছে নামগুলো বসবো। তাহলে প্রথমে আমি কি করব, এই যে দেখেন ইনভলভসে গেলে, ইনভলভস যে অপশনটা আছে এইখানে গেলে আপনি একটা ইনভলভসের সাইজ পেয়ে যাবেন অটোমেটিকলি। এইখানে আপনি যদি অ্যাড্রেসটা লিখেন, যে এখানে হচ্ছে আপনি ডেলিভারি অ্যাড্রেস লিখলেন, ওই ঠিকানাটা না পেলে আপনার কোথায় রিটার্ন আসবে সেটা লিখলেন, লেখার পরে যদি আপনি প্রিন্ট দেন, সরি আমি প্রিন্ট করে ফেলছি, কিন্তু এইটা হচ্ছে আপনি এখানে যদি লিখেন, মানে আপনার অ্যাড্রেস লেখেন, ডেলিভারি ঠিকানা এবং রিটার্ন ঠিকানা লিখেন, লিখে যদি প্রিন্ট করেন তাহলে হচ্ছে প্রিন্টার আপনাকে একটি ইনবক্সে লেখা, মানে এই যে দেখেন কিভাবে দিতে হবে, প্রিন্টারটা দিলে এইভাবে লেখাটা আসবে, আপনি যেভাবে চাইবেন সেভাবে হচ্ছে লেখাটা চলে আসবে, দিয়ে প্রিন্ট করলে ওইখানে চলে আসলো। বা অপশনে থেকে আপনি এখান থেকে ইনবক্স এর সাইজ, তারপরে হচ্ছে ওর ফ্রন্ট ফ্রন্ট সাইজ কত থাকলো, এগুলো আপনি দিতে পারবেন। এগুলো দিলে কি হবে, যে আপনি আপনার ফ্রন্ট সাইজ এবং এই যে দেখেন ডেলিভারি অ্যাড্রেসটা কতটুকু লেফটে থাকবে এবং টপে থাকবে, কতটুকু এই রিটার্ন অ্যাড্রেসটা কতটুকু লেফটে থাকবে এবং টপে থাকবে, এবং লেখাটা কিরকম আসবে মোটামুটি একটা ধারণা দেওয়া হয়েছে। ইনবক্স থেকে আপনি আপনার ইনবক্সে সুন্দর করে নাম, আপনার নাম এবং যাকে পাঠাবেন তার নাম ঠিকানা আপনি লিখতে পারবেন। অথবা আমি প্রথমে যে অপশনটা মানে সিস্টেমটা দেখিয়ে দিয়েছিলাম, আপনি আপনার মতো করে ডিজাইন করে ইনবক্স এর একটা সাইজ দিয়ে একটা পেপার নেবেন, নিয়ে তারপর হচ্ছে এখানে লিখবেন, লিখে হচ্ছে প্রিন্ট করতে পারেন, দুইভাবেই প্রিন্ট করতে পারেন। আচ্ছা, এখন হচ্ছে আমরা যেটা দেখবো এখান থেকে, একটু আগে করছিলাম কিন্তু ইন্টারপ্রেস করে ফেলার কারণে হচ্ছে সেটাকে আমি সেভ করতে পারিনি। কাস্টমাইজ কলামে গিয়ে আর হচ্ছে 3টা রাখবো আর বাকিগুলো সব ডিলিট করে দিব। আপনি চাইলে আরো অনেকগুলো অ্যাড করতে পারবেন। সে কে কি কিছু লিখছেন, আপনি ম্যাডাম একটা মেসেজ করছিলেন অনেক আগে। আচ্ছা, ফার্স্ট নেম থাকবে, তারপর হচ্ছে কোম্পানি নেম তো কাইটেই দিলাম, কিন্তু কোম্পানি নেমটা থাকার দরকার ছিল, সমস্যা নেই, আমরা একটা অ্যাড করে নিব। সবই কেটে দিই। প্রথমত হচ্ছে নেম, তারপরে আরেকটা অ্যাড করি, সেটা হচ্ছে কি ফার্স্ট নেম থাকবে, তারপরে হচ্ছে কোম্পানি নেম, কোম্পানি নেম, তারপরে থাকবে হচ্ছে অ্যাড্রেস। ওকে, এখন আমি ফার্স্ট নেম লিখলাম সুবিন সাহা, কোম্পানির নেম থাকবে আলতা কোম্পানি, তারপরে অ্যাড্রেস থাকবে হচ্ছে বাংলার মোড় 6 নম্বর। নিউ এন্ট্রি, তারপরে হচ্ছে লিখলাম আকাশ আলী। এর কোম্পানির নাম কি দেওয়া যায়, ধরুন কি দেওয়া যায়, মোল্লা সল্টি দিই, তারপরে হচ্ছে চরাত্রা শরিয়াতপুর দিলাম ভাই, কেউ কিছু মনে করেন না। তারপর হচ্ছে মালেকা বানু, কি দেওয়া যায়,
রাতের হোটেল, তারপর হচ্ছে দিলাম হচ্ছে গুলিস্তান ঢাকা। ওকে, তিনটেই দিয়ে দেখি। এখন হচ্ছে আমি এটাকে সেভ করে নিব। এটা সেভ করার সময় এটা চলে আসবে হচ্ছে আমার একটা নির্দিষ্ট ফাইলে, এটার ডট এমডিবি একটা ফরম্যাটে হচ্ছে আমার ফাইলটা সেভ হবে। তো আমি এটাকে ডেস্কটপে সেভ করে নিলাম, এখানে দিলাম যে মেইল অ্যাড্রেস দিয়ে সেভ করলাম। আপনি আপনার সুবিধা মতো সেভ করবেন, ঠিক আছে। এখন হচ্ছে আমি এখানে বসাবো, কি বসাবো, লেখা থাকবে বরাবর, লেখা থাকবে বরাবর, তারপরে হচ্ছে কি থাকবে, এখানে ডাটা বসাইতে হবে, ইনসার্ট ফার্স্ট নেম, হ্যাঁ এই এখান থেকে এই যে মার্চ ফিল্ড থেকে এই যে কোম্পানি নেম, তারপরে হচ্ছে আমি কি বসাবো অ্যাড্রেস। এই যে এই তিনটা ডকুমেন্ট যে আমি বসাইলাম তিনটা, এখন হচ্ছে জিরো করে দিয়ে বসে গেল। হ্যাঁ, তো এখন হচ্ছে আমি যাদেরকে পাঠাবো এই তিনটা হচ্ছে তাদের ঠিকানা। এই যে প্রিভিউ রেজাল্টে ক্লিক করাতে আমার হচ্ছে চলে আসলো। এখন হচ্ছে আমি এটাকে সেকেন্ড করে দেখি, এই যে আমার তিনটা অ্যাপ্লিকেশন রেডি, ঠিক আছে। আমি চাইলে এখান থেকে মার্চ করে নিতে পারবো, আবার প্রিন্ট করে ফেলতে পারবো ডকুমেন্টগুলো, যে কত থেকে কত পর্যন্ত আমি প্রিন্ট করবো, বা বর্তমান পেজটা প্রিন্ট করতে চাইলে কারেন্ট পেজ, ঠিক আছে। তো আমরা দুটা জিনিস দেখলাম, একটা হচ্ছে রেফারেন্স থেকে হচ্ছে টেবিল অফ কন্টেন্ট তৈরি করা যায়। মেইলিং থেকে হচ্ছে আমি অনেকগুলা মানুষকে যদি একসাথে মেইল করতে চাই, বা একসাথে হচ্ছে অনেকগুলা কোম্পানির জন্য বা অনেকের জন্য আমি একসাথে অ্যাপ্লিকেশন, সেম অ্যাপ্লিকেশন কিন্তু হচ্ছে অনেকগুলো স্টুডেন্টের জন্য, ধরেন স্টুডেন্টের জন্য এই কাজটা বেশি করা লাগে, যে অনেকগুলো স্টুডেন্ট আছে, তাদের নাম হবে, তাদের বাবার নাম হবে এবং তাদের বাসার ঠিকানা হবে, ওই বরাবর তাদের বাবার নামে এই অ্যাপ্লিকেশনটা যাবে বা চিঠিটা যাবে। সেক্ষেত্রে তাদের বাবার নাম, তাদের ঠিকানা এবং বা শিক্ষার্থীর মানে যে যে তথ্যগুলো দরকার সেই তথ্যগুলো আমরা এখানে অটোমেটিকলি অ্যাড করে আমরা এরকম একটা অ্যাপ্লিকেশন লিখেই অনেকগুলো অ্যাপ্লিকেশন আমরা তৈরি করে নিতে পারি এবং এগুলো আমরা সেন্ড করতে পারি, ঠিক আছে। আর রিভিউতে হচ্ছে আমরা যেটা দেখব সেটা হচ্ছে গ্রামার মিস্টেক আছে কিনা। সেক্ষেত্রে হচ্ছে আমার টোটাল এটাকে কেটে দিয়ে ইংলিশ একটা ডকুমেন্ট নিতে হবে, এইখানে নিয়ে নিলাম। দেখেন রিভিউর কাজ হচ্ছে এই যে দেখেন বিহেভিয়ার মানেটা ভুল আছে, সেখানে আমরা ঠিক করে নিতে পারবো। এটাই হচ্ছে স্প্লিং, গ্রামার এন্ড স্প্লিং এর সমস্যা। এখান থেকে যদি আমি দেখি, যেমন এই যে উনি স্টাইলাইজড মানে এটাকে ও হচ্ছে গ্রামার ভুল ধরছে, আমি যদি এটাকে ঠিক করে দিই চেঞ্জ অন, তাহলে এখানে আর কোনো গ্রামার ভুল থাকবে না। কিন্তু এটা আমরা ব্যবহার করি খুব কম, কারণ হচ্ছে ব্রিটিশ এবং আমেরিকান অ্যাসেন্টস এর মধ্যে যে তফাৎটা থাকে, এরা হচ্ছে মাইক্রোসফট হচ্ছে ব্রিটিশ ইংলিশটাকে ফলো করে, আর আমরা যেটা ফলো করি সেটা হচ্ছে অনেকটাই আমেরিকান অ্যাসেন্ট ফলো করি, যার কারণে হচ্ছে এখানে একটু তফাৎ দেখা যায়। তারপরে আমরা যদি চাই এখান থেকে এই আমরা গ্রামার স্প্লিং মিস্টেকটা দেখে নিতে পারবো। আরেকটা জায়গা আছে ফাইল থেকে আমরা যাবো অপশন থেকে হচ্ছে প্রুফ থেকে হচ্ছে আমি অটো কারেকশন দিয়ে দিলে আমি যখন লিখবো তখনই অনেক কিছু অটো কারেকশনে চলে আসবে। যেমন হচ্ছে ব্র্যাকেট দিয়ে সি লিখে ইন্টার প্রেস করলে আমার সি এর মানে সি হচ্ছে গোল হিসেবে আসবে, ঠিক আছে। এটা যদি আমি অটো কারেকশন অন রাখি তাহলে এই কাজটা হবে। এখানে যা যা আছে যে রিপ্লেস অ্যাজ ইউর টেক্সট টাইপ, ওকে দিয়ে আমি একটা জিনিস ট্রাই করে দেখাই, যে ব্র্যাকেট দিলাম, এখানে সি দিলাম, তারপর হচ্ছে স্পেস ব্র্যাকেট সি ব্র্যাকেট, বাস চলে আসলো, ঠিক আছে। যে সি আবার এখানে যদি লিখি আর, তাহলে আর একটা সাইন চলে আসলো, এটা হচ্ছে অটো কারেকশনের জন্য। আমি চাইলে এই জায়গা থেকে অটো কারেকশনটা ব্যবহার করতে পারি। অপশন প্রুফ
প্রুফের এই জায়গায়, যেহেতু আমার এটা একটা ডিস্টার্ব, যখন আমি বাংলা লিখি তখন হচ্ছে এরকম কিছু পেলে উদ্ভট কিছু দেখায় দেয়, যার কারণে হচ্ছে আমি সবগুলো অটো কারেকশন বন্ধ করে রেখেছি। এরপরে হচ্ছে আসি ভিউতে। ভিউতে আমার যে জিনিসটা লাগে সেটা হচ্ছে রোলার। রোলারটা ভিউ থেকে অন করে নিতে হয়। যদি আমি কোনো এখানে যদি কোনো চিত্র বা কিছু অঙ্কন করি তাহলে গাইডলাইনটা নিয়ে নিব। তাহলে হচ্ছে এখানে গ্রাফের মতো আমি কিছু একটা যদি আর্ট করতে চাই, ওই ইনসার্ট থেকে আমি যদি শেপ ক্যানভাস নিয়ে নেই, এই যে এখন যদি এখানে কিছু ড্র করি তাহলে সেক্ষেত্রে আমার এই গাইডলাইনটা আমাকে অনেকটা উপকার করবে। তারপরে আসি, এই হচ্ছে ভিউ থেকে আমার এই জিনিসটুকুই ব্যবহার হয়। আরেকটা জিনিস ব্যবহার হয় সেটা হচ্ছে, এটাকে কেটে দেই, আরেকটা জিনিস ব্যবহার হয় সেটা হচ্ছে আমি যখন একটা ডকুমেন্টস নিয়ে কাজ করব, অনেক সময় অনেক কিছু অনেক বড় ডকুমেন্টস আমার হচ্ছে পেজ বাই পেজ একের পরে এক যাইতে হয়, তখন হচ্ছে আমি এইখান থেকে ওয়েব লেআউট ভিউতে দিয়েও কাজ করতে পারবো। কাজ করার সুবিধার্থে ওয়েব লেআউট ভিউ কি, যে আমি এইটাকে জুম করলে এই পেজের সাইজ অনুযায়ী হচ্ছে লেখাগুলো চেঞ্জ হবে, ঠিক আছে, কিন্তু লেখাগুলো দেখাবেই। আবার যদি পেজ ছোট করি তাহলে পেজ লেখাটাও ওই বড় হয়ে যাবে। এখানে এই যে প্রিন্ট লেআউটে ক্লিক করলে এখন এটা জুম করেন, দেখেন যতটুকুর মধ্যে আছে ততটুকুর মধ্যেই আছে। জুম আউট করেন, এটা আবার ছোট হয়ে যাবে, কিন্তু লেখাগুলো কোনো চেঞ্জ হচ্ছে না। রিড মোড হচ্ছে বইয়ের মতো, আপনি পড়তে চাই মানে পড়ার সময় আপনি এইভাবে রাখতে পারেন, পেজ বাই পেজ একসাথে আসবে। এখানে দুইটা বাটন থাকবে ডান বামে, একটা বইয়ের মতো দেখতে পাবেন। মেরে ক্লোজ করে দিতে হবে, স্কেপ বাটন অন্য জায়গায় নেবে। হ্যাঁ, ওকে, তাহলে এই হচ্ছে ভিউয়ের কাজ। তাহলে আমরা মোটামুটি এই সম্পূর্ণ মাইক্রোসফট ওয়ার্ডের যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো ছিল আমরা মোটামুটি বেশিরভাগই শেষ করে ফেলছি। বিশেষ করে হচ্ছে আজকের ক্লাসের আগের যে ক্লাসগুলো আছে এই ক্লাসগুলো খুবই গুরুত্বপূর্ণ, আর এই আগের ক্লাসগুলো খুব মনোযোগ সহকারে দেখবেন। এটা হচ্ছে একটা অ্যাডভান্স লেভেলের কাজ, কিন্তু খুব কম মানে প্রয়োজনীয়, তেমন একটা প্রয়োজন পড়ে না। যদিও এইখানে হচ্ছে আপনার মেইলিং এর যে ব্যাপারটা, এইখানে এই ব্যাপারটা খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার, এটা অনেক ক্ষেত্রে কাজে আসতে পারে। আর রেফারেন্সের ক্ষেত্রে আপনার হচ্ছে টেবিল অফ কন্টেন্ট, এই দুইটাই হচ্ছে আজকের ক্লাসের মূল গুরুত্বপূর্ণ বিষয়। দুটো জিনিস প্র্যাকটিস করবেন আর শিখে নেবেন। যদি কোনো প্রবলেম হয় তাহলে আমাদেরকে কমেন্টস করবেন ভিডিও দেখে। যদি না বুঝেন তাহলে ভিডিওর কমেন্ট সেকশন মানে কমেন্টসে গিয়ে লিখে দিবেন, ভিডিও কমেন্টসে গিয়ে আপনারা যেটা বুঝেন নেই বা পারেন নেই সেটা লিখে দিবেন। আশা করছি কোনো সমস্যা থাকবে না। আর আজকের মতো এখানে ক্লাসটা শেষ করতে হচ্ছে। আগামী ক্লাসে আবার দেখা হবে। আর ক্লাসের বিষয়ে যে কোনো মন্তব্য আপনারা ভিডিওর নিচে করে দেবেন ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।